গ্রামের বাড়ি রঘুনাথপুরে বিরাট পারিবারিক এক মাছের বাজার। তারা বছরে 2 থেকে 3 বার এমন বাজার বসায় বাড়ির ভিতরে, যেটা পারিবারিকভাবেই ব্যবহৃত হয়। আর সেই পারিবারিক সদস্য যারা, তারাই এই মাছগুলি মূলত কিনে নিতে পারে। তা আমার সৌভাগ্যক্রমে আমি আজকে আসছি মতিন সাহেবের বাসায়, যার ফলে আমিও এক ভাগ নিয়ে নিলাম এই তরতাজা পুকুরের মাছ। বাড়ির সম্মুখেই বিরাট এক পুকুর, সেই পুকুর থেকেই মাছগুলি মারা হয়েছে। এখন বাড়িতে এনে বাড়ির ভিতরে পারিবারিকভাবে এই মাছগুলি বন্টন করা হচ্ছে। কেউ কেউ অবশ্য কিনেও নিচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর তরতাজা এই মাছগুলি। ইচ্ছা করলে আমরা সকলেই আমাদের পারিবারিক পুকুরে বা ডুবানালায় এমন মাছ উৎপাদন করতে পারি এবং সতেজ মাছ আমরা খেতে পারি। এই বছরে আরও 2 বার মাছ মারা হচ্ছে, আর এটাই মনে হয় শেষ, যেন পুকুরে পানি সব শুকিয়ে ফেলছে। তো বন্ধুরা, আসলেই তারা খুব শৌখিন মানুষ। এই মাছগুলোতে কোনো বিষক্রিয়া নেই, কোনো ওইরকম ধরনের বিষক্রিয়া খাদ্য মাছকে খাওয়া নয়, তাই এই মাছগুলি আসলেই খুব সুস্বাদু। বর্তমান বাজারে আসল জিনিস পাওয়া খুব মুশকিল। আপনি ফল ফ্রুট থেকে আরম্ভ করে মাছ মাংস কোনো কিছুই আসল পাবেন না। তাই আমরাও ইনাদের মতো নিজ নিজ পুকুরে মাছ চাষ করব ইনশাআল্লাহ। দেখছেন বন্ধুরা, যেখানে লিস্ট করা হচ্ছে কে কত কেজি মাছ নেবে।